কি নিজেদের ভিডিও ভাইরাল করতে চাও? যদি নিজেদের ভিডিও ভাইরাল করতে চাও তাহলে ভিডিও এইভাবে আপলোড করো, দেখো 100% বলছি তোমাদের ভিডিও ভাইরাল হবেই। আর জেনে নাও নিজের ভিডিও ভাইরাল করার নতুন ট্রিক্স। কি বন্ধুরা, এই ভিডিওগুলোই তোমরা বারবার দেখো তো? ইউটিউবে এসে নিজের ভিডিও কি করে ভাইরাল করবে সেই চিন্তায় কিন্তু আমাদের রাত দিন ঘুম থাকে না, তাই কি না? এবং আমরা আমাদের ইউটিউবের হোম পেজে এই ধরনের ভিডিওগুলো যখন আসে যে 100% ট্রিক্স অ্যাপ্লাই করলে তোমার ভিডিও ভাইরাল হবেই এবং কি করে ভিডিও আপলোড করলে তোমার ভিডিও ভাইরাল হবেই, এই ধরনের ভিডিওগুলো কিন্তু দিনের পর দিন দেখতেই থাকি, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারি না যে আসলে কিভাবে ভিডিও ভাইরাল করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি দীপা। আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। তো প্রথমে শুরুতেই তোমাদেরকে অনেক অনেক কথাগুলো বলেছি। তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে এই ভিডিও ভাইরাল করার ব্যাপারটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত থাকি। তো সেই জন্যই ভাবলাম আজকে কিছু কথা সেই ব্যাপারে তোমাদেরকে বলবো যে আসলেই কি ভিডিও ভাইরাল করার এমন গোপন কোনো ট্রিক্স আছে যেটা এখনও পর্যন্ত তোমরা জানো না। তো সেটাই তোমাদেরকে বলবো যে কী সেই গোপন ট্রিক্স যেটা অ্যাপ্লাই যদি করতে পারো তাহলে তোমাদের ভিডিও 100% ভাইরাল হবেই হবে, আমি বলছি। তো চলো আজকের ভিডিওটা তোমরা সাথে থাকো এবং পুরোটা দেখো। আমি পুরোটা তোমাদের সাথে আজকে কিন্তু ক্লিয়ার করে দেবো। কোনো সাসপেন্স বা কোনো গোপন কিছু কিন্তু তোমাদের সাথে আজকে রাখবো না, সবটাই কিন্তু ওপেনলি বলে দেবো। একটা ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হওয়া কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যতক্ষণ না তোমার চ্যানেলের কোনো একটা ভিডিও ভাইরাল হচ্ছে ততক্ষণ কিন্তু তোমার চ্যানেলের ওয়াচ টাইম পূরণ হবে না, আর ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পূরণ না হলে তুমি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করতে পারবে না। আর যতক্ষণ তোমার মনিটাইজেশন অন না হচ্ছে তোমার কিন্তু আর্নিংও স্টার্ট হবে না। তো সেই জন্য সবার প্রথম দরকার যে আমাদের একটা ভিডিও ভাইরাল হতে হবে। সেই জন্য আমরা কি করি, প্রচুর পরিশ্রম করি। সে তো অনেক কথাই অনেক কাছে শোনো, অনেকেই বলে এইভাবে ভিডিও আপলোড করো, এই ট্রিক্স ফলো করো। আদেও কি এগুলো সত্যি সেগুলো কোনো কাজে দেয়? তা আমি বলবো না বন্ধুরা, এমন কোনো গোপন ট্রিক্স, এমন কোনো গোপন রহস্য কিন্তু নেই যেই মন্ত্র বা যেই জাদুমন্ত্র জানলে তোমার ভিডিও ভাইরাল হবে, এমন কিছু কিন্তু ইউটিউবে নেই। যা দেখছো তোমরা, আমি যা বলছি সবটাই কিন্তু সেটার উপরেই। কোনো কেউ, অনেকে ভাবো না তোমার পেছনে হয়তো এদেরকে পেছন থেকে কেউ হেল্প করে, এদেরকে হয়তো কেউ হেল্প করার লোক আছে, সেই জন্য এটা আমিও ভাবতাম। সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি যে কেউ আছে বোধহয়, বড় কেউ আছে যারা এদেরকে হেল্প করছে, সেই জন্য এরা এত কিছু ইউটিউব জানে বা ইউটিউবে এরা এত তাড়াতাড়ি গ্রো করে গেছে। কিন্তু বিষয়টা কিন্তু একদমই তাই নয়। ব্যাপারটা পুরোটাই কিন্তু ইউটিউবের উপর ডিপেন্ড করে। ইউটিউব কিন্তু কারো কথায় চলে না, ইউটিউব কিন্তু তার নিজের রুলসে, নিজের আইনের পথে চলে। এখন বলি যে হ্যাঁ, আমি কি করে আমার ভিডিও ভাইরাল করেছি সেই ট্রিক্সটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। যে কথাগুলো আমি রোজই বলি এবং আজকেও বলবো, ভিডিও ভাইরাল করার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে তোমার কন্টেন্ট ভালো করা, কন্টেন্টের উপরে জোর দেওয়া এবং তোমার ভিডিও কোয়ালিটি ভালো করা। ভিডিও কোয়ালিটি ভালো করা, ভিডিওর কন্টেন্ট, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করা এবং তার সাথে ভালো এডিটিং, তারপরে ভালো কথা ভিডিওতে বলা, এই সমস্ত জিনিসই কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করে। তুমি যত ভালো তুমি এডিটিং করবে, যত ভালো ভিডিওর মধ্যে কথাবার্তা বলবে বা যত ভালো ভিডিওর কন্টেন্ট তৈরি করতে পারবে, যেটা দেখে লোক উৎসাহিত হবে, লোকে বারবার তোমার চ্যানেলে ছুটে আসবে যে হ্যাঁ এখান থেকে অনেক কিছু জানতে পারছি বা বেশ সুন্দর লাগছে তো এই লাইফস্টাইলটা। তো সেগুলো যত তুমি ভালো করতে পারবে, ইমপ্রুভ করতে পারবে, ততই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বাড়বে। এটা হচ্ছে একদম 100% সত্যি কথা। দেখো, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি সব জামা কাপড় আলমারি থেকে বের করে নিয়ে রোদে দিয়ে আসলাম। জানোই তো ভাদ্র মাস চলছে। এর আগের দিন এই উপরের তাকের শাড়িগুলো যেগুলো হ্যাঙ্গারে ঝোলানো থাকে সেগুলো দিয়েছিলাম, আগের দিন বলতে শনিবারে। তো সেগুলো দিয়েছিলাম, সেগুলো আর তোলা হয়নি, ওইভাবেই রেখে দিয়েছিলাম সোফার মধ্যে। আর আজকে যেহেতু এটা মঙ্গলবারের ভিডিও ছিল, তো মঙ্গলবারে কিন্তু আমি আবার তোমার হচ্ছে নিচের তাকে, সব শাড়ি তো আর একবারে দেওয়া যায় না, তো নিচের তাকে শাড়িগুলো আজকে রোদে দিলাম। শনি মঙ্গলবারের রোদটা লাগানোই নাকি বেশি ভালো। আর যদি শনি মঙ্গলবার সময় না পাই কোনো সময় বা বৃষ্টি বাদল থাকে তাহলে অন্য দিনও দিয়ে দিই, কিন্তু চেষ্টা করি প্রতি বছরেই এই শাড়িগুলো বা অন্য অন্য জামা কাপড় সেগুলো একটু রোদ লাগানোর ভাদ্র মাসের।
হ্যাঁ, আর তুমি যদি ভাবো যে এত পরিশ্রম ইউটিউবে করব না, আমি এত ভালো কিছু করতে পারবো না, আমি একবারে ভাইরাল হতে চাই, মানে এক দুটো ভিডিও দিয়েই কিন্তু আমি ভাইরাল হয়ে যাব, মানে আমাকে কোনো পরিশ্রম করতে হবে না, সেটা যদি তুমি ভাবো তাহলেও সেটারও পথ আছে। সেটার পথ কি? সেটার একটাই উপায়, তোমার ফ্যামিলি মেম্বার মানে তোমার ক্লোজ কেউ যদি ইউটিউবে অলরেডি ভাইরাল থাকে, মানে তার 2-3 লাখ সাবস্ক্রাইবার অলরেডি আছে, তার চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করলে 50-60 1 লাখ অবধি, মানে 50 থেকে 60 হাজার ভিউজ, 1 লাখ অবধি ভিউজ তার পার ডে ভিডিওতে যায়। তো এরকম ফেস কিন্তু পপুলার ফেস, এরা যে কোনো ভিডিও আপলোড করলে এদের ভিডিও ভাইরাল হয়, এবং এদের ফ্যামিলি মেম্বাররা যখন চ্যানেল খোলে তখন তাদের কিন্তু পরিশ্রম করতে হয় না, তারা অল্পতেই কিন্তু দাঁড়িয়ে যায় ইউটিউবে। ঠিক আছে, এরকম অনেক মানে আছে উদাহরণ, যেগুলো বলা মানে আর বলার কিছু নেই। যেমন মনে করে রিসেন্টলি যে খুব ভাইরাল, আমি তার কথাই বলছি, প্রবাসী ঘরকন্যার যে মহুয়াদি আছে, মহুয়াদি তো যথেষ্ট মানে সুপার ভিডিও বানায়, খুবই ভালো একজন মানুষ। তার যে ভাইয়ের বউ, মানে ভাইয়ের বিয়ে যে রিসেন্টলি হলো, তো তার থ্রুতেই কিন্তু তার ভাইয়ের বউ চ্যানেল খুলেছে, মানে মহুয়াদি বলেছে, এবং মহুয়াদির ভিউয়ার্সরা তাকে ফোর্স করেছে, বলেছে যে তার ভাইয়ের বউকেও যেন একটা চ্যানেল খুলতে বলা হয়, তার লাইফস্টাইলটাও ভিউয়াররা দেখতে চায়। তো সেই কথাই কিন্তু তার ভাইয়ের বউ একটা চ্যানেল খুলেছে, তার চ্যানেলটা কিন্তু মানে বলতে পারো 2 দিনের মধ্যেই কিন্তু গ্রো করে গেছে, মানে 2-3টে ভিডিও দিয়েছে কিনা, মানে তার সাবস্ক্রাইবার তো লাখ পেরিয়ে গেছে আমি যখন দেখেছিলাম, এবং ভিউজও 1-2 লাখ 3 লাখের নিচে কিন্তু তার যায় না, মাত্র 2-3টে ভিডিওতেই কিন্তু হয়েছে। তো কেন হয়েছে সেটা কিন্তু মহুয়াদির জন্য, যেহেতু মহুয়াদি বা এই প্রবাসী ঘরকন্যা একটা পপুলার ফেস, তো সেই জন্য কিন্তু সেই চ্যানেলটাকে মানে তার ভাইয়ের বউয়ের চ্যানেলটাকে দাঁড়াতে সময় লাগেনি। তারপরে এরকম অনেকেই আছে, যেরকম মনে করো এসআরকে শঙ্করের থ্রুতে কিন্তু তার বোন দাঁড়িয়ে গেছে, যদিও শঙ্করের বোন মানে এসআরকে সিস্টার, তার কন্টেন্টও যথেষ্ট ভালো। তো যেরকম মিঠি অফিসিয়াল, মিঠির থ্রুতে তার দাদা বৌদি এরা সবাই দাঁড়িয়ে গেছে, এরকম কিন্তু প্রচুর উদাহরণ আছে, তাই না? যারা আমরা এদের ভিডিও দেখি, কিন্তু এরা যেহেতু ইউটিউবে একটা পপুলার ফেস, তো এদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু ইউটিউবে কিন্তু খুব সহজেই গ্রো করে গেছে। তো আমি সেটাই বলবো, যদি পরিশ্রম না করে দাঁড়াতে চাও ইউটিউবে, তাহলে তোমার ফ্যামিলির কেউ এমন থাকতে হবে যে কিন্তু ইউটিউবে অলরেডি ফেমাস, তার থ্রুতে কিন্তু তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করতে পারবে। তো আমি জানি এটা কিন্তু বেশিরভাগের পক্ষেই সম্ভব না, কারণ সবার ফ্যামিলিতেই কিন্তু মানে কেউ নেই, যেরকম আমার ফ্যামিলিতেও কেউ নেই পপুলার ফেস ইউটিউবে ভিডিও করে অলরেডি, আমি নিজেই শুরু করেছি এবং একাই দাঁড়িয়েছি। তো এরকম আমার মতন অনেক অনেক ভিডিও ক্রিয়েটাররা আছে যারা কিন্তু নিজের চেষ্টায় গ্রো করে আজকে দাঁড়িয়েছে, এবং যাদের আমি উদাহরণ দিলাম তারাও কিন্তু একদিন নিজের চেষ্টায় পরিশ্রম করে কিন্তু আজকে এই জায়গাটা অর্জন করেছে। এখন হয়তো তাদের সেই সুবিধার্থে তাদের ফ্যামিলি লোকজনদের একটু হেল্প হচ্ছে আর কি, তাদের পথটা সহজ হয়ে গেছে, কিন্তু প্রথমে কিন্তু তাদের স্ট্রাগলটাও কম ছিল না। তো আমি তোমাকে বলবো, আমি জানি এটা সম্ভব না, সবার ফ্যামিলিতে তো এরকম থাকে না। তো আমি বলবো, যদি ইউটিউবে কাজ করতে চাও তাহলে তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, এবং সব কিছু ছেড়ে দিয়ে, সব চিন্তা ছেড়ে দিয়ে একটাই লক্ষ্য থাকবে, ডে বাই ডে নিজের ভিডিও কন্টেন্ট কী করে ইমপ্রুভ করবে। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিও আপলোডের প্রসেস, ট্যাগ টাইটেল বসানো, সমস্ত দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের সাথে এত গল্প করতে করতে সব কাজকর্ম শেষ হয়ে গেল, সেই ব্যাপারে আর কিছু কথাই বলা হলো না। তো চলো এখন ঘরটা মুছে নেব। ঘর মোছার জলে দিয়ে নিলাম একটু লবণ আর কি, যেটা খাওয়ার লবণ আমরা খাই সেই লবণই দিলাম। এই লবণ দিয়ে ঘর মুছলে কিন্তু ঘরে নেগেটিভিটি দূর হয়, তো এটা আমি সবসময় মেনটেন করি। শুধুমাত্র বৃহস্পতিবারে লবণ জল দিয়ে ঘরটা মুছি না, তাছাড়া বাকি দিনগুলো কিন্তু আমি এই লবণ জল দিয়েই ঘরটা মুছি। আজকে যে মাছের ঝোল রান্না করলাম তোমরা তো দেখলে, আজকে আমি মাছ কেটে রান্না করেছি। তো সেই মাছটা কিন্তু ধরা মাছ, কেনা মাছ নয়, মানে আমার ভাসুর মাছ ধরে এনেছিল, তো অনেক মাছ ধরেছে। তো উনি মাছ ধরতে খুব ভালোবাসে, যখনই সময় পায় মাছ ধরতে চলে যায় বন্ধুদের সাথে। তো সেই মাছ এনে আমার শাশুড়িমাকে দিয়েছিল। তো অনেক মাছ, তো আমার শাশুড়িমা আবার 2টো মাছ আমাকে দিয়েছে যে নাও রান্না করে নিও। তো সেই মাছগুলো আজকে কেটে ধুয়ে রান্না করেছি। তো
তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটাতে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তোমরা যতই এই ইউটিউবে ভিডিও ভাইরাল করার ভিডিওগুলো দেখো না কেন, যে 100% গ্যারান্টি দিয়ে বলছি এই ট্রিক্স অ্যাপ্লাই করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, এরকম কিন্তু কোনো গোপন ট্রিক্স নেই। হ্যাঁ, সেটা আছে, সেটা হচ্ছে কর্ম করতে হবে, মানে ভালো কাজ। সবসময় তোমার ভালো কাজের উপরেই কিন্তু ইউটিউব চ্যানেলে গ্রো করাটা নির্ভর করছে। তো সেই জন্য বলবো মানে ইউটিউবের অ্যালগোরিদম মেনটেন করে যেইভাবে আমি আমার প্রতিটা ভিডিওতে তোমাদেরকে সাজেস্ট করি যে এইভাবে কাজ করো, ওইভাবে কাজ করো, সেগুলো একটু মেনটেন করে কাজ করো। দেখবে আজ না হয় কাল অবশ্যই তোমাদের চ্যানেলটা গ্রো করবে। তার সাথে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছো তাদেরকে বলছি, আমার প্রতিটা ভিডিওতে কিন্তু আমি ইউটিউব নিয়ে নানা ধরনের কথা বলি, যেগুলো কিন্তু একটা চ্যানেল গ্রো করার জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ, মানে আমি যা যা ফেস করেছি সেগুলো কিন্তু আমার প্রতি ভিডিওতে বলা আছে। তো তোমরা চাইলে আমার পুরনো ভিডিওগুলো কিন্তু একটু সার্চ করে দেখতে পারো, আশা করি অনেক হেল্প পাবে। তো চলো, স্নান করে পুজো দিচ্ছিলাম, যেহেতু আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারে তো হনুমান চালিসাটা পড়বো, একটু সময় লাগবে পুজো দিতে। তো আগেই চারিদিকে ঘরে ধুনো দিয়ে দিলাম। এই ধুনো দিলে যে কী শান্তি লাগে মনে, বলে বোঝাতে পারবো না। মাঝখানে ধুনো দেওয়াটা একদমই বন্ধ করে দিয়েছিলাম বন্ধুরা, কিন্তু এখন আবার দেওয়া স্টার্ট করেছি। আর এই ধুনোর গন্ধতে পুরো ঘর যেন পজিটিভিটিতে ভরে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো। আজকের মতন টাটা।